হ্যালো গাইস, তো আজ আমি যাচ্ছি কলকাতার জীবন্ত কালী মায়ের দর্শন করতে, অর্থাৎ মা শ্যামসুন্দরী দেবীর দর্শন করতে। শিয়ালদার কাছে সুখিয়া স্ট্রিটে এই কালী মন্দিরটি অবস্থিত। তো মাকে দর্শন করার জন্য আমি তো পিজি থেকে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার পথে এখানে কৃষ্ণ মন্দির পড়ে, তো এখানে রাধাকৃষ্ণের মন্দিরে প্রণাম করে নিলাম। তারপর চাঁদের সাথে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি হস্টেলের সামনে, কারণ ওখান থেকে আমার একটা ফ্রেন্ড লিসা, ওর সাথেই যাব আমি মন্দিরে। শ্যামসুন্দরী মাকে চাল ও কলা প্রসাদ রূপে দেওয়া হয়, তো আমরা এখান থেকে চাল কলা প্রসাদ নিয়ে নিয়েছি। আর এই চাল কলা প্রসাদ এখানে একটা জায়গায় জমা দিতে হয়, আর এখানে নাম গোত্র সবই লেখাতে হয় পুজোর জন্য। তো তারপরে এখন চলে এসেছি মন্দিরে। মন্দিরে প্রত্যেক দিনই ভিড় হয়, যেহেতু দূর দূর থেকে ভক্তরা মাকে দর্শন করতে আসে। মা অনেক জাগ্রত, আর সব থেকে সুন্দর হচ্ছে আরতির সময়টা। এই সময় নাকি অনেকেই মাকে জীবন্ত অবস্থায় অনুভব করেন, আর মা তার সমস্ত ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকেন। আরতি শেষ হওয়ার পর পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। প্রত্যেকদিন 6:30 থেকে 7টার মধ্যে আরতি হয়, তাই আরতি দেখতে হলে অবশ্যই 7টার মধ্যে আসতে হবে। তারপর অনেকক্ষণ পর একটু ফাঁকা হলো ভিড়টা, তো মাকে প্রণাম করে নিলাম। তারপর এখানে শিব ঠাকুর ছিল, শিব ঠাকুর, জগন্নাথ দেব, সবাইকে প্রণাম করে এখন দাঁড়িয়েছি লাইনে। এখানে লাইনে দাঁড়াতে হয় ভোগ নেওয়ার জন্য। যে চাল কলা প্রসাদ হিসেবে দেওয়া হয় সেটাই এখানে ভোগ হিসেবে দেওয়া হয়ে থাকে। আমরা এখন প্রসাদ নিতে চলে এসেছি, আর প্রথমেই দিয়েছিল মায়ের ফুল, তারপরে তিলক, আর তারপরে দিয়েছিল প্রসাদ। তো প্রসাদটা খেতে পুরো অমৃতের মতো ছিল, কারণ এরকম প্রসাদ আমি আগে কখনো খাইনি। বাড়ি ফেরার পথে আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপর লিসাকে টাটা করে আমি এখন যাচ্ছি পিজিতে। আর যাওয়ার আগে আমি ঠনঠনিয়া মন্দিরে একটু প্রণাম করে নিলাম মাকে। তো আজকের ব্লগটা এই অবধি, চলো টাটা গাইস।